তাজ টিভির বাংলা নিউজ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজ রাত 8:30টার পূর্বেই রেক অ্যাক্সিডেন্টে এক যুবক মর্মাহত হয়েছেন এবং যেখানে গ্যাস অ্যাক্সিডেন্ট হয়ে সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, যে কারণে এক যুবকের জীবন এখন কোলবালিশের সাথে পাঞ্জা লড়তেছে, তার জীবন কোলবালিশের সাথে মিশে গিয়েছে। এখন আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে জেনে নেব যে সেখানে কি হয়েছিল এবং কি কারণে সেই ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। আমরা সরাসরি চলে যাচ্ছি স্থলে। জি সুলাইমান, আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আমাদের যে রেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা মানে একটা ব্লাস্ট হয়েছে, এটার ভিতরে কি ছিল আমরা সেটা পরীক্ষা করার জন্য এখানে আমরা চলে এসেছি। আমাদের সাথে মিডিয়ার লোকজন আছে, আমরা সেটা একটু পরীক্ষা করে নেব যে এখানে মূলত কি পাওয়া যাওয়ার কারণে এটা ব্লাস্ট হয়েছে। এবং যে যুবক, আপনারা জানেন যে যুবক এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি, সে যুবক কিন্তু এখনও অসুস্থ অবস্থায় এবং অজ্ঞান অবস্থায় আছে। আমরা এখানে চলে এসেছি সরাসরি ঘটনাস্থলে। আমরা এই ঘটনাস্থল থেকে আমরা জেনে নেব যে এখানে মূলত কি হয়েছিল। আপনি যদি দেখেন, আমি কিন্তু এখানে মেশিন নিয়ে এসেছি এবং এখানে অনেক সদস্যরা আছে। আমরা সবার কাছ থেকে জেনে নেব যে মূলত আপনি দেখতে পাচ্ছেন ওই যে দরজা, যুবক ওই দরজা থেকেই প্রবেশ করেছিল সেদিনকে। প্রবেশ করার পরে তিনি হঠাৎই একটা বিস্ফোরণে, যেটা সিসি ক্যামেরার দ্বারা আমরা দেখেছি, বিস্ফোরণের শব্দ পেয়ে সে ভয় পেয়ে আর কি অজ্ঞান হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর ভিতরে কি ছিল, মূলত কি কারণে এটা বিস্ফোরণ হয়েছে। আমরা এর ভিতরে আমরা কিছু বই দেখতে পাচ্ছি। মূলত এই বইটা মনে হচ্ছে কোনো এমন কিছু এর ভিতরে লেখা আছে যে কারণে হয়তো বিস্ফোরণ ঘটতে পারে। আমরা এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি যে কারণে আর কি এটা হতে পারে আমরা মনে করি। তারপর আমরা দেখব যে মূলত এটা এর ভিতরে দেখা যাচ্ছে অনেক ধরনের জামা কাপড়। আপনি দেখতে পাচ্ছেন এই জামা কাপড়ের ভিতরে হয়তো গ্যাস জমেছে, গ্যাস জমে সেই গ্যাসটা বের হতে পারে না, বের না হতে পেরে এটা ব্লাস্ট হয়েছে এমনই আর কি সন্দেহ করা যায় প্রথম পর্যায়ে। তো আজকে আমরা এই পর্যন্তই দেখি, পরবর্তী আমরা রিসার্চে এসে আমরা দেখতে পারবো যে এখানে আমরা তদন্ত করে, আমরা ভিআইপি আকারে তদন্ত করে এটা আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা কোথাও যাবেন, অবশ্যই আপনার তাজ টিভির সাথে থাকবেন। তাজ টিভি এর আসল ঘটনা উদ্ঘাটন করে ছাড়বে। জি, আমরা প্রথম যে রিসার্চ করেছিলাম সেখানে কিছু ভুল ছিল। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা যে রেকটা দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে আমরা যদি চলে যাই, নিচের দিকে দেখবেন এখানে একটা তার গিয়েছে। এই তারটা মূলত আমরা এখানে মেশিন দ্বারা চেক করেছি। এই মেশিন দ্বারা চেক করার পরে আমরা যেটা পেয়েছি, এই যে তারটা গিয়েছে, এই তারটা মূলত স্ল্যাগ থাকার কারণে এখান থেকে হালকা মানে অগ্নি স্ফুলঙ্গি বের হতে সেই রেকের ভিতর জমা হয়ে গেছিলো। কিন্তু ওই রেকের ভিতর তো আটকানো থাকে, এটা কোথাও ফাঁকা নেই, আপনি দেখতে পারতেছেন কোথাও কোনো ফাঁকা নেই। ফাঁকা না থাকার কারণে এটা আর কি আটকে যেয়ে সে ফায়ার হইতে কিছু ফায়ার জমা হইয়া এটা আর কি বাস্ট হয়ে গেছে। এখন আমরা এটার তদন্ত করে এটা পাচ্ছি যে এই কারণে আমাদের সেই যুবক ভয় পেয়ে এখনও বর্তমানে সে অজ্ঞান অবস্থায় আছে। আমরা এটা এখনও ভালো করে তদন্ত করছি এবং হাই লেভেলে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, সেটার দ্বারা এটা তদন্ত হচ্ছে। আপনার আজকের খবর এই পর্যন্তই। অবশ্যই আপনারা তাজ টিভির সাথে থাকবেন এবং বাস্তব ঘটনা না বের হওয়া পর্যন্ত আপনারা কেউ কোথাও যাবেন না। জি সুলাইমান ভাই, আপনি হয়তো আমরা দুইটা তদন্ত কমিটি গঠন করার পরে আমরা এটা উপনীত হয়েছি যে এটা একটা ব্লাস্ট হওয়ার বা এটা আগুন ধরে যাওয়ার মূল কাহিনীটা কোথায়, এটা ব্লাস্ট হয়েছে কিভাবে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে রেকটা যে জায়গার উপরে আছে সেই জায়গাটাই হচ্ছে অবৈধ জায়গা। এই রেকটা যে কোম্পানি বানিয়েছে সেই কোম্পানি ভুল করেছে এই জায়গার উপর বানিয়ে, কারণ এই জায়গাটা এখন আর কি এই জায়গাটার নিচ থেকে একটা তার গিয়েছে, সেই তারের উপর কেন সেই ইটা বানাবে সেটা আমাদের কথা। এবং সেই তারটা যার জায়গা থেকেই যাক সেটা কোনো বিষয় না, তার যেহেতু সেখানে গেছে একটা তার ভিআইপি তার, সের উপরে এই রেকটা কেন রাখা হবে। এটা হয়তো অবৈধ রেক বা এটা কোনো অবৈধ রেক, এটা ভিআইপি মানুষ যারা টাকা পয়সা দিয়ে দান সৎকার করে রেকটা এখানে তৈরি করেছে জামা কাপড় রাখার জন্য, এটা সম্পূর্ণ একটা অবৈধ জায়গায়।
এই রেকটা আমরা তদন্ত করে এটাই পেয়েছি যে এটার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই রেকটা যাতে এখান থেকে সরিয়ে ফেলা হয় এবং যাতে এই রেকটা এখানে না থাকে এবং যাতে ওই তার গাছের উপর কোনো সমস্যা না হয়, তার থাকুক, ওটা কোনো সমস্যা নাই, এই রেকটা কিন্তু সরাই ফেলতে হবে। আজকে এখানকার আমাদের তদন্ত করে এটাই আমরা পেয়েছি। তদন্ত এই পর্যন্তই। আপনারা অবশ্যই তাজ টিভির সাথে থাকবেন। আমরা অন্য কোনো ঘটনা উদ্ঘাটন হলে সেটাও বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। জি ধন্যবাদ। এখন পর্যন্ত সংবাদ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই তাজ টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।